প্রতিদিনই গাজা উপত্যকায় আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ভোর থেকে চালানো হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে বৃহস্পতিবার খাবারের জন্য অপেক্ষায় থাকা ২৬ জন সহ অন্তত ৯৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় চালানো হামলায় প্রাণ গেছে আরও ৩ জনের। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ১৪ লিও। এছাড়া ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলার পর নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। It was not a positive reaction. He called Prime Minister Netanyahu this morning to address the strikes on that church in Gaza, and I understand the Prime Minister agreed to put out a statement. It was a mistake by the Israelis to hit that Catholic church. যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ফিলিস্তিনিদের হত্যা ছাড়াও খাবার, পানি, আশ্রয়কেন্দ্র সহ সবকিছু ছিনিয়ে নিয়ে বাসিন্দাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে এমন তথ্য তুলে ধরেছেন ফিলিস্তিনের পর্যবেক্ষক। An entire generation of Palestinians, death is now much more familiar than life. 2 million people have to snatch everything out of the claws of death: food, water, shelter, time. They are being killed in the places where they are supposed to find life. এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজা উপত্যকার ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৭,০০০-এর বেশি শিশু নিহত হয়েছে। সেই হিসেবে ইসরায়েলি হামলায় প্রতিদিন গড়ে ২৮ শিশুর প্রাণ যাচ্ছে। Consider that for a moment, a whole classroom of children killed every day for nearly 2 years. These children are not combatants. They are being killed and maimed as they line up for life-saving food and medicine. চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে দেয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনের স্থানীয় মন্ত্রী জানিয়েছেন, ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা উপত্যকায় কাজ করতে প্রস্তুত। এটি মার্চ মাসে কায়রোতে হওয়া আরব শীর্ষ সম্মেলনে গৃহীত পরিকল্পনার অংশ বলেও উল্লেখ করেছেন তিনি। بعد انتهاء وقف اطلاق النار طبعا الحكومة بوزاراتها المختلفة قامت بإعداد الخطط اللازمة وتمت ترجمة هذه الخطط من خلال الخطة العربية. এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিব পরিচালিত জনমত জরিপের তথ্য বলছে, প্রায় ৪০% ইসরায়েলি মনে করেন গাজায় অব্যাহত যুদ্ধ থেকে তাদের কোনো লক্ষ্যই অর্জন হবে না, আর ৪২% মনে করেন এর মধ্য দিয়ে ইসরায়েলিদের লক্ষ্য অর্জন সম্ভব, আর ১১% কোনো মতামতই দেননি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত চালানো ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮,৬০০ ছাড়িয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।